আমরা সবাই চাই আমাদের অবর্তমানেও যেন আমাদের পরিবার সুরক্ষিত থাকে। আর এই পরিবারের সুরক্ষার কথা মাথায় এলেই প্রথমেই যে দুটো শব্দ মাথায় আসে, একটা হলো এলআইসি, অন্যটা হলো টার্ম ইন্স্যুরেন্স। কিন্তু আমরা অনেকেই জানি না এই দুটোর মধ্যে ফারাকটা কোথায়। আমরা অনেকেই ভাবি এলআইসিতে বিনিয়োগের মাধ্যমে কিছু টাকা ফেরত পাওয়া যায়, সেজন্য এলআইসিটাই ভালো। আবার অনেকে মনে করেন যেহেতু কম প্রিমিয়াম পড়ে সেজন্য টার্ম ইন্স্যুরেন্সটাই ভালো। আজকের এই ভিডিওতে আমি একদম সহজ ভাষায় বুঝিয়ে দেবো আপনার পরিবারের জন্য 1 কোটি টাকার লাইফ কভার দরকার নাকি ছোট সেভিংসের সাথে পলিসি। নমস্কার বন্ধুরা, আমি বাপন। আমার চ্যানেলের নতুন একটি ভিডিওই আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলি এলআইসি বা ট্র্যাডিশনাল পলিসি সম্পর্কে। এলআইসি বা লাইফ ইন্স্যুরেন্স হলো একটি বীমা এবং বিনিয়োগের মিশ্রণ। এখানে আপনি বাৎসরিকভাবে বা মাসিকভাবে বা কোয়ার্টারলিভাবে আপনি একটা প্রিমিয়াম জমা করেন এবং পলিসির মেয়াদ শেষে আপনি একটা মোটা অঙ্কের ম্যাচুরিটি ফেরত পান। এটাতে ইনকাম ট্যাক্সের ছাড় পাওয়া যায় এবং এটি এক প্রকার একটি নিরাপদ সেভিংস হিসেবে কাজ করে। কিন্তু এর একটা বড় অসুবিধা হলো এখানে সাধারণত বীমার অঙ্ক অর্থাৎ লাইফ কভারের পরিমাণটা অনেকটাই কম হয়। মানে ধরুন আপনি হয়তো বাৎসরিক 30,000 টাকা প্রিমিয়াম দিচ্ছেন, তাতে করে হয়তো দেখা গেল সেখানে লাইফ কভার হয়তো পাওয়া যাচ্ছে 5 থেকে 7 লাখ টাকা। এবার আসা যাক টার্ম ইন্স্যুরেন্সের কথায়। টার্ম ইন্স্যুরেন্স হলো একটি পিওর লাইফ ইন্স্যুরেন্স। এটা অনেকটা গাড়ির বীমার মতো। এখানে আপনি অনেক কম টাকা দিয়ে অনেকটা বেশি অঙ্কের লাইফ কভার পেতে পারেন। উদাহরণস্বরূপ যদি বলি, তাহলে একজন সুস্থ ব্যক্তি যার 30 বছর বয়স, তার 1 কোটি টাকা লাইফ কভারের জন্য বাৎসরিক প্রিমিয়াম পড়বে 10 থেকে 12,000 টাকা। তবে এই পলিসির একটাই অসুবিধা বা সুবিধা, আপনি যেভাবে ধরুন না কেন, কোনো ব্যক্তি যদি সুস্থভাবে এই পলিসির মেয়াদ শেষ করেন তাহলে পলিসির শেষে কোনো টাকা ফেরত পাওয়া যায় না। আবার অন্যদিকে সুবিধা এটাই যে বাৎসরিক মাত্র 10 থেকে 15,000 টাকা প্রিমিয়াম দিয়ে আপনারা 1 কোটি টাকার অবধি লাইফ কভার পেতে পারেন। এখন প্রশ্ন হলো আপনি এই দুটোর মধ্যে কোনটা নেবেন? পিওর লাইফ কভার বা লাইফ ইন্স্যুরেন্স, টার্ম ইন্স্যুরেন্স নেবেন, নাকি যেখানে বিনিয়োগের শেষে কিছু পরিমাণ সঞ্চয় থাকবে তার সঙ্গে লাইফ কভারও থাকবে সেটা নেবেন? তাহলে চলুন একটা উদাহরণ দিয়ে আমরা বুঝে নিই আপনার জন্য কোনটা সুবিধা হবে। ধরুন আপনার মাসিক আয় 50,000 টাকা এবং আপনার অবর্তমানে আপনার পরিবার চালানোর জন্য খরচা হবে প্রায় 1 কোটি টাকা। এবার এলআইসির মাধ্যমে আপনি যদি এই 1 কোটি টাকার লাইফ কভার নিতে চান, তাহলে সেক্ষেত্রে হয়তো বাৎসরিক প্রিমিয়াম পড়ে যাবে 3 থেকে 4 লাখ টাকা, যা আমাদের মধ্যবিত্ত বা নিম্নবিত্ত বা অনেকের পক্ষেই বাৎসরিক এই পরিমাণ প্রিমিয়াম পে করা সম্ভব না। অন্যদিকে যদি আমরা টার্ম ইন্স্যুরেন্সের দিকে যাই এবং 1 কোটি টাকার লাইফ কভার নিতে চাই, তাহলে আমরা হয়তো দেখতে পাবো 10 থেকে 15,000 টাকা বিনিয়োগের মাধ্যমেই 1 কোটি টাকার লাইফ কভার আমরা পেয়ে যাচ্ছি। এবার আপনি যদি 10-15,000 টাকা বাদ দিয়ে আপনার যদি সেভিংসের মতো আরও কিছু টাকা হাতে বেঁচে থাকে, তাহলে আপনি চাইলে সেটাকে ফিক্সড ডিপোজিট করতে পারেন অথবা মিউচুয়াল ফান্ডে রাখতে পারেন, যা এলআইসির থেকে অনেকটাই বেশি রিটার্ন দেবে। এখন প্রশ্ন হলো তাহলে আপনার কি করা উচিত? আমি বলবো আপনি যদি আপনার পরিবারের একমাত্র উপার্জনকারী হন, তাহলে আপনার যত পলিসি করা থাক না কেন বা আপনার ব্যাংকের সেভিংসে যত টাকাই পড়ে থাক না কেন, আপনার অতি অবশ্যই একটি টার্ম ইন্স্যুরেন্স করে রাখা উচিত। কারণ পরিবারের আসল সুরক্ষা টাকার অঙ্কের মধ্যেই লুকিয়ে থাকে। আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন কেন ইনভেস্টমেন্টকে এবং লাইফ কভারকে দুটো আলাদা দিকে রাখা উচিত। মনে রাখবেন, বীমা মানে কিন্তু মুনাফা নয়, বীমা মানে হলো সুরক্ষা। সবশেষে বলি, আপনার কি টার্ম ইন্স্যুরেন্স করা আছে নাকি আপনি এলআইসিতেই বিনিয়োগ করতে বেশি ভরসা পান? আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনাদের মতামত জানাতে কমেন্ট বক্সে ভুলবেন না। ইন্স্যুরেন্স সংক্রান্ত আরও এইরকম অনেক তথ্যমূলক ভিডিও নিয়ে দেখা হবে আবার আগামী ভিডিওতে। ততদিন ভালো থাকবেন। ধন্যবাদ।